ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا ونبينا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. وقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. والذي خلق لكم ما في الأرض جميعا ثم استوى إلى السماء فسواهن 7 سماوات وهو بكل شيء عليم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا মুহাম্মদ। কোথায় রইলেন প্রাণের নবীজি, আমাদেরকে ছাড়িয়া আপনি বিনে কি লাভ হবে এই দরাতে বাঁচিয়া। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ وعلى آل سيدنا مولانا محمد. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. كنز الكرم مولى النعم هادي الأمم لشريعته. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم
إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد সম্মানিত উলামায়ে কেরাম, সম্মানিত মুসল্লিয়ান কিরাম, আমরা আল্লাহ তাআলার শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে আমরা কয়েকবার সালাত সালাম করেছি। আল্লাহ তাআলা কবুল আর মঞ্জুর করুন, আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, মুহররম মাস চলছে। আজকে মুহররম মাসের 12 তারিখ। আজকে সালাতুল জুমায় আমরা উপস্থিত হয়েছি। মুহররম মাসের 10 তারিখকে বলা হয় ইয়াউমে আশুরা, আশুরার দিন। আমরা আশুরার আলোচনা শুরু করেছিলাম। এই আশুরা সম্পর্কে বিস্তারিত আলোচনা আমাদের চলতে থাকবে ইনশাআল্লাহ। আশুরা হচ্ছে এমন একটি দিন, এই দিনে আল্লাহ তাআলা অসংখ্য ঘটনার সূত্রপাত করেছেন। আকাশ জমিন সৃষ্টিরাজি, তামাম সৃষ্টিরাজি থেকে শুরু করে অসংখ্য নবীদের সময় বিভিন্ন ঘটনা সংঘটিত হয়েছে। আমরা এই বিষয়গুলি জানার জন্য চেষ্টা করব ইনশাআল্লাহ। আজকে আশুরার দিনে আল্লাহ তাআলা তার সৃষ্টি জগৎ, আল্লাহ তাআলা যে বিশাল সৃষ্টি জগৎ, আসমান জমিন থেকে শুরু করে এগুলি আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। কোরআনে কারিমে এই সৃষ্টির বর্ণনা, আল্লাহ তাআলা যে সৃষ্টির নৈপুণ্যতার সাথে অত্যন্ত সৌন্দর্যমণ্ডিত করে আকাশকে সৃষ্টি করেছেন। আকাশের রাজ্যে অসংখ্য সৃষ্টির নিদর্শন আল্লাহ তাআলা রেখেছেন। জমিন সৃষ্টি করছেন, এই জমিনের ভিতরে অসংখ্য সৃষ্টির নিদর্শন আল্লাহ তাআলা রেখেছেন। আসমান এবং জমিন সৃষ্টির মধ্যে জ্ঞানবান ব্যক্তি যারা, আল্লাহ যাদেরকে জ্ঞান দিয়েছেন সবাইকে দিয়েছেন। আল্লাহ বলছেন যারা চিন্তা করে তাদের জন্য আসমান এবং জমিনের সৃষ্টিরাজির মধ্যে অনেক নসিহত রয়েছে, উপদেশ রয়েছে, শিক্ষার বিষয় রয়েছে। এগুলি জানো, আল্লাহর সৃষ্টি সম্পর্কে অবগত হও। আল্লাহর যে ইবাদত করতেছ, কোন আল্লাহর ইবাদত করতেছ, সে আল্লাহ কেমন, সে আল্লাহ কতটুকু ক্ষমতাবান, এই সম্পর্কে আমাদের আজকের আলোচনা। আশুরার অনেকগুলি ঘটনার ভিতরে আল্লাহ যে তামাম সৃষ্টি জগৎ সৃষ্টি করেছেন, আসমান জমিন সহ, এই সম্পর্কে বর্ণনা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াল্লাযী খালাকা লাকুম মা ফিল আরদি জামিআ সুম্মা ইসতাওয়া ইলাস সামা ثم استوى إلى السماء فسواهن سبع سماوات وهو بكل شيء عليم। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দুনিয়ার সমস্ত মানুষকে উদ্দেশ্য করে, ওয়াহুয়াল্লাযী, তিনি হচ্ছেন সেই রব, তিনি হচ্ছেন সেই সত্তা, তিনি হচ্ছেন সেই মাবুদ। তোমাদের সেই রব হচ্ছেন তিনি, যিনি খালাকা লাকুম মা ফিল আরদি জামিআ, পৃথিবীর সমস্ত কিছু, যা কিছু দেখো, আর অনেক কিছু তোমাদের দেখার বাইরে রয়ে গেছে, এই পৃথিবীর জগতে যা কিছু তিনি সৃষ্টি করেছেন, এই সব কিছু তোমাদের রব আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। পৃথিবীর সমস্ত কিছু যে আল্লাহ সৃষ্টি করেছেন, আল্লাহর সাথে, আল্লাহর সৃষ্টির সাথে কোনো শক্তির শরীক নাই। আল্লাহ রাব্বুল আলামিন এককভাবে, একক সিদ্ধান্তে তিনি এই সব কিছু সৃষ্টি করেছেন। জমিনের দিকে যদি তাকাই, আল্লাহর এত বেশি সৃষ্টিরাজি, সৃষ্টির এত বেশি নিদর্শন জমিনের ভিতরে, গাছপালা তরুলতা থেকে শুরু করে শুধু জমিনের কথা। এখানে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, খালাকা লাকুম মা ফিল আরদি জামিআ
জমিনের ভিতরে যা কিছু দেখো, আর মানুষ হিসেবে তোমাদের কমতি আছে, ঘাটতি আছে জ্ঞানে, তোমরা অনেক কিছু দেখো না। আল্লাহ এই জমিনের ভিতরে যা কিছু সৃষ্টি করেছেন সব আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন, সবকিছু জামিয়া। একটা কথার মাধ্যমে, একটা বাক্যের মাধ্যমে, শব্দের মাধ্যমে আল্লাহ তাআলা বলছে জামিয়া। এই জামিয়া আরবি শব্দ, এটার অর্থ হচ্ছে সবকিছু। এবার আপনি একটা একটা করে যদি বর্ণনা করেন, গাছপালা, তরুলতা, মাটি, সাগর, নদী, পাহাড়, জলাশয়, মানুষ, মানুষের সাথে অন্যান্য প্রাণী সমূহ, চতুষ্পদ জন্তু, কয়টা বলবেন? শুধু এই আয়াতের খণ্ডিত এই সামান্য একটু অংশ, এটা নিয়ে যদি আমরা তাফসীর, ব্যাখ্যা, বিশ্লেষণ করি, এগুলি প্রত্যেকটা সৃষ্টিরাজি, আমরা কয়টা সৃষ্টিরাজির কথা বলতে পারবো? যারা আজকে জুমাতে ঘর থেকে বের হয়ে এ পর্যন্ত এসেছেন, কত নিদর্শন আল্লাহর সৃষ্টিরাজির, আসমান বাদ, শুধু জমিনের কথা বলতেছি। কত রকম গাছপালা আল্লাহ সৃষ্টি করেছেন, উদ্ভিদ রাজি সৃষ্টি করেছেন, রাস্তার দুই পাশে, তারপরে খেতে খামারে, বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের গাছ আমরা চিনি না, আল্লাহ সৃষ্টি করছেন এই গাছগুলি। অসংখ্য গাছ, আমরা কয়টা গাছের নাম জানি? অনেক গাছ আছে। যারা কৃষি নিয়ে গবেষণা করেন, কৃষি বিশ্ববিদ্যালয়ে এই সমস্ত গাছগুলি নিয়ে গবেষণা হয়, তারা অবাক হয়ে যায় যে আল্লাহর এত সৃষ্টি, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। এই সব কিছু জমিনের আল্লাহ তাআলা সৃষ্টি করছেন। এটা আল্লাহ তাআলা মানুষকে বলতেছেন, ও মানুষ, এই সৃষ্টির পেছনে তোমাদের রব আল্লাহর হাত ছাড়া, আল্লাহর কুদরতি ইন্তজাম ছাড়া আর কারো হাত নাই, কারো কোনো ব্যবস্থাপনা নাই। তিনি আল্লাহ এককভাবে এই সব কিছু সৃষ্টি করেছেন। অনেক কিছু আমাদের গাছপালা, তরুলতার ভিতরে, জীবজন্তু, অনেক কিছুর ভিতরে আমরা মনে করি এগুলি আমাদের কোনো প্রয়োজনে লাগে না। আপনার না লাগতে পারে। দুনিয়ার ভারসাম্য রক্ষা করার জন্য প্রত্যেকটা জিনিস আল্লাহ সৃষ্টি করেছেন যথোপযুক্ত করে, যথাযথ প্রয়োজনে আল্লাহ সবকিছু সৃষ্টি করছেন। এই আয়াতের ব্যাখ্যা সামনে আরো আছে, সামনে আমরা সূরা মুলকের যে আয়াতগুলি আছে সেখান থেকে জানতে পারবো। তাহলে আমরা একমত হই, আল্লাহ যে বলছেন যে এই জমিনের ভিতরে যা কিছু দেখো আর দেখো না, অনেক কিছু তোমরা, সমস্ত সৃষ্টি তোমাদের রব আল্লাহ করেছেন, সুবহানাল্লাহ। এগুলি তোমাদের কল্যাণের জন্য করেছেন, আমাদের জন্য। সুতরাং আল্লাহর প্রতি ঈমান বৃদ্ধি হবে এগুলি জানার পরে। আল্লাহ তাআলা বলেন, জমিনের সবকিছু সৃষ্টি করার পরে আল্লাহ তাআলা এরপরে নজর দেন, সুম্মাস্তাওয়া ইলাস সামা, এরপরে আল্লাহ তাআলা আকাশের দিকে তাকান, আকাশ সৃষ্টি করার মনস্থ করেন, সিদ্ধান্ত নেন। জমিনের সব কিছু সৃষ্টি করার পরে সুম্মাস্তাওয়া ইলাস সামা, আকাশ সৃষ্টির দিকে আল্লাহ তাআলা নজর দেন। এরপরে ফাসাওয়াহুন্না সাবআ সামাওয়াত, এই আকাশকে একটা আকাশে পরিণত করেননি, একটা আকাশ তিনি বানাননি। এই আকাশকে সপ্ত স্তরে সুবিন্যস্ত করেছেন, 7টা আসমানে বিভক্ত করে সৃষ্টি করেছেন আকাশকে, সুবহানাল্লাহ। এটা হচ্ছে প্রথম আসমান, আমাদের মাথার উপরে যেটা দেখা যাচ্ছে এটা প্রথম আসমান। এরপরে সাবআ সামাওয়াত, আরবিতে সাবআ শব্দের অর্থ হচ্ছে 7, সামাওয়াত আকাশ সমূহকে আল্লাহ তাআলা 7টি স্তরে বিভক্ত করেছেন, সুবহানাল্লাহ। মেরাজের রাত্রির কথা আপনাদেরকে যখন বলি, সেখানে এক এক আসমানে এক এক নবীর সাথে দেখা হয়েছিল জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সে কথার মাধ্যমে তো বোঝা যায় আসমান কয়টা? 7টা। কোরআনে কারিমে বলা হয়েছে সাবআ সামাওয়াত। আসমান সৃষ্টি করার জন্য যখন সিদ্ধান্ত গ্রহণ করেন, একটা আসমান সৃষ্টি করে আল্লাহ তাআলা ক্ষান্ত হননি। রব্বুল আলামিন আকাশের সংখ্যা নির্ধারণ করেছেন, আর সৃষ্টি করেছেন, বানিয়েছেন, সাজিয়েছেন, স্তরে স্তরে বিভক্ত করেছেন। 7টি আকাশ আল্লাহ সৃষ্টি করেছেন। এরপরে বলতেছেন ওয়া হুয়া বিকুল্লি শাইইন আলীম, তিনি সেই মহান সত্তা যিনি আসমান জমিন সর্বত্র সব জায়গার সমস্ত খবর তিনি ভালো করে সব কিছু জানেন, সব কিছু তিনি অবগত আছেন।
তিনি হচ্ছেন আমাদের রব আল্লাহ। এই যে আসমান জমিন সৃষ্টি করেছেন এগুলি আশুরার দিনে। কোন দিনে? আমাদের আজকের আলোচনার বিষয় হচ্ছে আসমান জমিন এই সৃষ্টিরা যেগুলি। একটা ঘটনা নিয়ে আমরা কথা বলবো, আমাদের সম্ভব না তো আশুরার দিনে এত ব্যাপক বিস্তৃত ঘটনা, নবী রাসূলদের ইতিহাস একটাও তো আমরা বর্ণনা করতে পারবো না। আজকে যে আলোচনা আমাদের, আশুরার দিনে আল্লাহ আসমান জমিন তামাম ব্যবস্থাপনা সৃষ্টি করেছেন, গোটা সৃষ্টি জগৎ আল্লাহ সৃষ্টি করেছেন। এই সংক্রান্ত কথাবার্তা, আসমান জমিনের সামান্য সামান্য একটু কথা বললেই তো আমাদের সময় শেষ হয়ে যাবে। আসমান জমিন সৃষ্টির সমস্ত বর্ণনা এখানে নিয়ে আসা যাবে না। আল্লাহ তাআলা কোরআনে কারিমে আসমান সৃষ্টির ব্যাপারে মানুষকে বলতেছেন, বিবেকের কাছে প্রশ্ন রাখতেছেন, আফালা ইয়ানজুরুনা ইলাল ইবিলি কাইফা খুলিকাত ওয়া ইলাস সামাই কাইফা রুফিআত। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলতেছেন, তোমরা কি নজর দাও না, তোমরা কি দেখো না দুনিয়ার জীবনে তোমাদের জন্য উট গুলিকে, উট একটা প্রাণী, চতুষ্পদ জন্তুর ভিতরে একটা জন্তু হচ্ছে উট। উটের দিকে কি তোমরা লক্ষ্য করো না? তোমরা কি দেখো না কাইফা খুলিকাত, এটাকে কিভাবে আল্লাহ তাআলা অনন্য বৈশিষ্ট্য সহকারে সৃষ্টি করেছেন এই উটকে। শুধুমাত্র উটের দিকে খেয়াল করো, উটের সৃষ্টির বৈশিষ্ট্য সম্পর্কে একটু চিন্তা করো। একদিন উট নিয়ে চিন্তা করো, অনেকবার দেখেছো উট। এই যে উটটা অসংখ্য প্রাণীর ভিতরে, চতুষ্পদ জন্তুর ভিতরে হালাল হারাম অসংখ্য প্রাণী রয়েছে, এর ভিতরে রব্বুল আলামিন কোরআনে কারীমের ভিতরে উটকে দেখাইছেন আল্লাহ। আফালা ইয়ানজুরুনা ইলাল ইবিলি কাইফা খুলিকাত। কি সুন্দর সুন্দরভাবে আল্লাহ প্রশ্ন করতেছেন, বর্ণনাও করতেছেন। ও মানুষ, আফালা ইয়ানজুরুনা, ইয়ানজুর মানে ইয়ানজুরুনা, সবাইকে বলতেছে তোমরা কি দেখো না, আফালা ইয়ানজুরুনা ইলাল ইবিলি কাইফা খুলিকাত, কিভাবে আল্লাহ উটকে সৃষ্টি করেছেন। এই উটের সৃষ্টির ভিতরে সৃষ্টি তত্ত্ব সম্পর্কে যারা জ্ঞান রাখে তারা অনেক গবেষণা করছেন উটের সৃষ্টি সম্পর্কে, একেবারে অনন্য অনন্য বৈশিষ্ট্য সম্পন্ন। এই জন্য আল্লাহ উটকে দেখাইছেন, দেখো উটের দিকে। শুধু উটকে দেখলে হবে না, উটের সৃষ্টি তত্ত্ব সম্পর্কে, উটের গুণাগুণ, উট কি করে, কি বৈশিষ্ট্য আল্লাহ উটের ভিতরে দিয়েছেন, অন্যান্য পশুর ভিতরে এটা দেন নাই, অনেকগুলি দেন নাই, যেগুলো উটের ভিতরে দিয়েছেন। সুবহানাল্লাহ। বিশাল মরুভূমির ভিতরে এটা চড়ে বেড়ায়, প্রচন্ড উত্তপ্ত গরমের ভিতরে আল্লাহ এইভাবে উটকে সৃষ্টি করছেন। সুবহানাল্লাহ। এটা গরুকে আপনি সেখানে রাখতে পারবেন না, নিয়ে একটা মহিষ সেখানে রাখতে পারবেন, এটা মারা যাবে। উট এটার সাথে মানানসই মরুভূমির আবহাওয়া, তপ্ত রোদ, একদিকে সূর্যের প্রচন্ড খরতাপ, আর একদিকে জমিন থেকে উত্তপ্ত হাওয়া, লু হাওয়া বয়ে আসতেছে, জমিন গরম হয়ে নিচের থেকে গরম উঠতেছে উপরের দিকে। এই অবস্থায় উট ঘুরে বেড়ায় সেখানে। সুবহানাল্লাহ। উটের সম্পর্কে তো বলা সম্ভব হবে না। উট সম্পর্কে, সৃষ্টি তত্ত্ব সম্পর্কে যারা বলেন যে আল্লাহ তাআলা এমন ভাবে উটকে সৃষ্টি করছেন, উটের ভিতরে আল্লাহ তাআলা পানি রাখার জন্য বিরাট রিজার্ভ ট্যাঙ্কার রেখে দিয়েছেন উটের পেটের ভিতরে। সুবহানাল্লাহ। যেটা অন্য কোনো পশুর ভিতরে দেয় নাই। স্বাভাবিকভাবে মরুভূমির ভিতরে উট যখন চলতে থাকে, অভিযাত্রীদেরকে নিয়ে, সফরকারীদেরকে নিয়ে মরুযাত্রা যারা করে, উট একবার পানি পান করার পরে সপ্তাহ 10 দিন, 2 সপ্তাহ পর্যন্ত, 15 দিন পর্যন্ত উট পানি পান না করে এভাবে করে থাকতে পারে। সুবহানাল্লাহ। কেননা উট একবার যখন পানি পান করে, তার প্রয়োজনের পানিগুলি উট তার ভিতরে রিজার্ভ ট্যাঙ্কার যেটা আছে, রিজার্ভ ট্যাঙ্কের ভিতরে এটা সে যথাযথভাবে রিজার্ভ করে রাখে পানি। এই দীর্ঘ পথ যাত্রায়, দীর্ঘ যাত্রার মধ্যে তার যখন পানির প্রয়োজন হয়, ভিতর থেকে ওই ট্যাঙ্ক থেকে সে পানি পান করে নেয়, প্রয়োজনের পানি। সুবহানাল্লাহ। তাছাড়া উটের অনেক সৃষ্টি তত্ত্ব রয়েছে, অভাবনীয়, অকল্পনীয়। আল্লাহ এই জন্য বলছেন আফালা ইয়ানজুরুনা ইলাল ইবিলি কাইফা খুলিকাত। উটের দিকে তাকাও বান্দা, আল্লাহরে চিনতে হইলে তোমার আল্লাহ
কেমন সৃষ্টির কারুকার্য, এক একটা এক এক রকম সৃষ্টি করেছেন, ওটার দিকে তাকাও। সুবহানাল্লাহ। শুধু এক কথায় বলে দিয়েছেন কাইফা খুলিকাত, কিভাবে সৃষ্টি করছেন এটা নিয়ে একটু গবেষণা করো। সুবহানাল্লাহ। মাথা নিচের দিকে আসবে যে আমার আল্লাহ সবকিছু পারেন। আমার আল্লাহ পারেন না এমন কোনটা? সব আমার আল্লাহ সবকিছু পারেন। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। এরপরে বলেছেন আল্লাহ তাআলা ওয়া ইলাস সামাই কাইফা রুফিআত, ও দুনিয়ার মানুষেরা তোমরা কি আকাশের দিকে তাকাও না? ওয়া ইলাস সামাই কাইফা রুফিআত, যেই আকাশ দেখা যাচ্ছে অনেক 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 উঁচুতে, এই অনেক উঁচুতে, এত উঁচুতে আকাশকে কে প্রতিস্থাপন করেছেন, স্থাপন করেছেন যথাযথভাবে, এইভাবে করে খুঁটি ছাড়া আসমানকে কিভাবে এভাবে ভারসাম্য দান করেছেন, এটা চিন্তা করো। চোখ দিছে, জ্ঞান বুদ্ধি দিছে, এটা খাটিয়ে এরপরে চিন্তা করো, আকাশের দিকে একটু তাকাও যে আকাশ আমরা জানি আমার আল্লাহ সৃষ্টি করেছেন, আমার আল্লাহর ক্ষমতা কত, এটা দুনিয়ার কোনো মানুষ কি পরিমাপ করতে পারবে? সীমাহীন। এজন্য বলছে ওয়াইলাস সামাই কাইফা রুফিআত, কিভাবে তিনি আকাশকে সুউচ্চ করেছেন, অনেক উঁচু উঁচু করেছেন, এটা চিন্তা করো। এটা হচ্ছে আকাশ নিয়ে আল্লাহর কথা। আরো অনেক কথা আছে, অনেক কথা, আমরা সেগুলির দিকে যাব না, যেহেতু সময় আমাদের কম, এই কারণে আমরা সময়ের দিকে সব সময় লক্ষ্য রাখি। এবার আসেন, আল্লাহ তাআলা বলতেছেন, আল্লাহ রাব্বুল আলামিন সূরা আল ইমরানে বলতেছেন ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াখতিলাফিল লাইলি ওয়ান নাহারি লাআয়াতিন লিউলিল আলবাব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন নিঃসন্দেহে নিঃসন্দেহে আকাশ এবং জমিনের সৃষ্টিতে, আকাশ জমিনের সৃষ্টির মধ্যে আর দিন রাত্রির আবর্তনের মধ্য দিয়ে জ্ঞানী ব্যক্তি যারা, তাদের জন্য সেখানে অবশ্যই জ্ঞানী ব্যক্তির জন্য উপদেশ রয়েছে, অনেক কিছু জানার রয়েছে সেখানে। অর্থাৎ এখানে আল্লাহ বলতে চেয়েছেন আকাশের দিকে তাকাও আর জমিনের দিকে তাকাও, জমিনে বিচরণ করো, আকাশ সম্পর্কে জানো। আকাশ সম্পর্কে জানতে গেলে জমিনের বিস্তারিত সৃষ্টি জগৎ নিয়ে যখন চিন্তা করবে, তখন তুমি একটার পর একটা জানতেই থাকবে, তোমার হায়াত শেষ হয়ে যাবে, তোমার উপরে অসংখ্য বংশধর একটার পর একটা হায়াত শেষ হবে, আল্লাহর সৃষ্টি তত্ত্ব সম্পর্কে জানা শেষ হবে না। সুবহানাল্লাহ। এরপর আল্লাহ বলছেন শুধু তাই নয়, আকাশ জমিন নয়, তোমাদের কাছেই তো রয়েছে, তোমাদেরকে যে হায়াত দিয়েছি, এই হায়াতের ভিতরে কত দিন তোমরা পেয়েছো আর কত রাত্রি তোমরা হায়াতের ভিতরে পেয়েছো। আল্লাহ বলতেছেন, কত সুন্দর করে বলতেছেন ওয়াখতিলাফিল লাইল ওয়াখতিলাফিল লাইলি ওয়ান নাহার। এখন তো দিনটা কয়েক ঘন্টা পরে দিন আমাদের মাঝ থেকে বিদায় নিবে, আবার রাতের আগমন হবে, রাত বিদায় নিবে, আবার দিনের আগমন ঘটবে। এভাবে করে সৃষ্টির প্রথম দিন থেকে আল্লাহ যখন এই ব্যবস্থাপনা সৃষ্টি করেছেন, আকাশ জমিন যখন সৃষ্টি করেছেন, এভাবে চলতে আছে না? এভাবে চলতে আছে। সুবহানাল্লাহ। আল্লাহ বলছে দিন এবং রাতের আবর্তনে, রাত চলে যায় দিন আসে, আবার দিন চলে যায় রাত আসে। চিন্তা করো কিনা এটা, এটা কে করলো? আল্লাহু আকবার। এটা কে করলো? দিনকে করে দিয়েছেন আলোকময়, আলোক উজ্জ্বল, আর রাতকে করেছেন ঘুটঘুটে অন্ধকার। এক একটার বৈশিষ্ট্য এক এক রকম। দিনকে যতটুকুন আল্লাহ সময় দিয়েছেন ততক্ষণ পর্যন্ত দিন স্থায়ী হবে, এরপরে দিনকে বিদায় নিতে হবে। আল্লাহর সৃষ্টির এমন বৈশিষ্ট্য, আল্লাহর সিদ্ধান্ত, দিনের সময় যখন শেষ হয়ে যাবে, দিন আমাদের মাঝ থেকে বিদায় নিবে, এরপরে রাত গনিয়ে আসবে, রাত আবার বিদায় নিবে, দিনের আগমন ঘটবে। এভাবে করে বংশ পরস্পরায় কত নবী রাসূল তাদের অনুসারীরা চলে গেছেন, দিন রাতের আবর্তন হয়ে যাচ্ছে, এটা থামতেছে না।
এটা থেমে যাবে এক সময়। থামার জন্য আল্লাহর নির্দেশ লাগবে। আল্লাহ যখন নির্দেশ দান করবেন, দিনের আগমন আর ঘটবে না, রাতের আবর্তন আর হবে না, দিন রাত সব কিছু শেষ হয়ে যাবে, আরেকটি জগৎ কায়েম হয়ে যাবে, কিয়ামত সংগঠিত হবে। আল্লাহু আকবার। এগুলি সব আল্লাহ তাআলার সৃষ্টি নৈপুণ্যতার অনেকগুলি নিদর্শন। এগুলি আল্লাহ তাআলা আমাদেরকে বলছেন, এগুলি নিয়ে চিন্তা করো। আশুরার দিনে আল্লাহ এই ব্যবস্থাপনা সৃষ্টি করেছেন, তো এই সৃষ্টি জগৎ, এই কারণে দিন রাত আসমান জমি এই সৃষ্টিরাজি সম্পর্কে আজকের আমাদের আলোচনা। আল্লাহ বলছেন এগুলি নিয়ে জ্ঞানী ব্যক্তি যারা, এগুলি নিয়ে তাদের চিন্তার বিষয় আছে, এগুলি চিন্তা করো, বুঝো। আর কে সৃষ্টি করেছেন নিজেকে নিজে প্রশ্ন করো, উত্তর পেয়ে যাবে নিজে নিজে, নিজের থেকে উত্তর বের হয়ে আসবে। আমার রব আল্লাহ ছাড়া তো আর কেউ। আপনি বলেন তো তাইলে দেখি, আমাদের এই যে আমরা বিভিন্ন সময় কোরআনে কারীমের আলোচনা যখন করি, আল্লাহ যে বিষয়গুলি বর্ণনা দিয়েছেন অন্যান্য কারো কিতাবের মধ্যে, অন্যান্য কত ধর্ম কত কিছু আছে, এটা সেটা বিভিন্ন কিতাবপত্র, এগুলির ভিতরে কি এই ধরনের সুস্পষ্ট কোনো বর্ণনা আছে? আকাশের বর্ণনা আছে, জমিনের বর্ণনা আছে, যে সৃষ্টিরাজি, তাম সৃষ্টিরাজি যে বর্ণনার সাথে সবকিছু হুবহু মিলে যায়, হুবহু মিলে যায়। আমরা যে এখন দিন রাত্রি আলোচনা করতেছি, এখন আমাদের সামনে দিন, দিন না, দিন শেষ হয়ে যাবে, আবার রাত্রি আসবে। এই আলোচনা কত বাস্তবসম্মত। আল্লাহ বলছে ওয়াক্তিলাফিল লাইলি ওয়ান নাহার, দিন রাত্রি যে আবর্তন হচ্ছে, ঘুরতেছে, এটা একটার পর একটা আসতেছে, এটা নিয়ে চিন্তা করো, আল্লাহকে পেয়ে যাবে। সুবহানাল্লাহ। আল্লাহকে তোমার বেশি দূর যেতে হবে না, আল্লাহ তো তোমার কাছেই আছে, তোমার শরীরের ভিতরেই তো রয়েছে আল্লাহ তাআলা, অঙ্গ প্রত্যঙ্গ। তুমি যখন আয়নার ভিতরে তাকাও, তোমার চেহারার প্রতিচ্ছবি সেখানে ফুটে ওঠে। তুমি তোমার মুখমণ্ডলের দিকে তুমি তাকাও, কত সুন্দর করে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাকা ফি আইয়ি সূরাতিন মা শাআ রাক্কাবাক। রব্বুল আলামিন এত উন্নত সূরতে, এত উন্নত রূপ সৌন্দর্য সহকারে তোমাকে সৃষ্টি করেছেন, আমাকে সৃষ্টি করেছেন। ও মানুষ, আল্লাহ রাব্বুল আলামিন যেভাবে চেয়েছেন, তার কাছে যেভাবে ভালো লেগেছে, সেইভাবে আমাকে আপনাকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। এই সুন্দর চেহারা, চেহারার ভিতরে যা যা প্রয়োজন একটা মানুষ দুনিয়াতে সৃষ্টি করার পরে, তার যা যা প্রয়োজন সমস্ত কিছু এই অঙ্গ প্রত্যঙ্গ সহ এই বডিটার ভিতরে, হিউম্যান বডি, মানব শরীরের ভিতরে আল্লাহ তাআলা সবকিছু সংযোজন করে দিয়েছেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহি, সুবহানাল্লাহিল আযীম। আল্লাহ আরেক জায়গায় প্রশ্ন করেছেন, ইয়া আইয়ুহাল ইনসান মা গাররাকা বিরাব্বিকাল কারীম। ও দুনিয়ার মানুষেরা, তোমাদেরকে কোন জিনিসটা তোমাদেরকে আল্লাহর, তোমাদের সম্মানিত আল্লাহর সম্পর্কে তোমাদেরকে ধোঁকায় ফেলেছে? কোন ধোঁকায় পরে আল্লাহকে ভুলে যাও? যে আল্লাহর অসংখ্য নিদর্শন তুমি প্রতিনিয়ত বহন করে চলো, যেখানে যাও সেখানে। মসজিদে আসছো, পা দিয়ে হেঁটে আসছো, হাত দিয়ে কাজ করতেছো, খাইতেছো, খাওয়ার সময় কত অঙ্গ প্রত্যঙ্গ ব্যবহার করো, তুমি কি জানো মানুষ? ও মানুষেরা, তোমার আল্লাহ সম্পর্কে কেন গাফেল থাকো তোমরা? এক মুহূর্তের জন্য গাফেল থাকার, অলসতা করে আল্লাহ সম্পর্কে গাফেল হওয়ার কোনো সুযোগ নাই কোনো মানুষের, যদি আমরা একটু চিন্তা করি। ও মানুষ, তুমি যখন খাবার গ্রহণ করো, খাবার গ্রহণ করার জন্য রব্বুল আলামিন তোমার হাতকে এত সুন্দর করে সৃষ্টি করেছেন, দুইটা হাত দিয়েছেন, এটা ব্যবহার করো খাবার সময়। যদিও আমাদের জন্য ডান হাত সুন্নত, নবীজি শিক্ষা দিয়েছেন, খাবার সময় ডান হাতে খাবার গ্রহণ করতে হয়। খাবার যখন মুখের ভিতরে পড়ে দাও, দুইটা ঠোঁট দিয়েছেন, দুইটা ঠোঁটের মাঝখানে তোমার মুখমণ্ডল সহ জিহ্বা, এরপরে খাবারগুলির স্বাদ গ্রহণ করার জন্য জিহ্বা দিয়েছেন। আশ্চর্যজনক একটি মানবের অঙ্গ, মানব শরীরের একটি আশ্চর্যজনক অঙ্গ হচ্ছে, সবগুলি আশ্চর্য, এর ভিতরে একটি হচ্ছে জিহ্বা।
একটি মাত্র অঙ্গ দেওয়ার মধ্য দিয়ে পৃথিবীর সমস্ত খাবারের স্বাদ এই জিহ্বার মাধ্যমে তুমি নিতে পারো। কোন খাবার তোমার কাছে কেমন? চা খাও, তুমি বুঝতে পারো এটা চা। তুমি দুধ খাও, এটা বুঝতে পারো দুধ। তুমি এরপরে পানি খাও, তোমার জিহ্বা এটা সাক্ষী দিবে এটা হচ্ছে পানি। তুমি তিক্ত কোনো জিনিস খাও, জিহ্বা বলে দিবে এটা হচ্ছে তিতা জিনিস। যদি মিষ্টি খাও, মিষ্টির স্বাদ বুঝবে। তরকারিতে যদি একটু ঝাল বেশি হয়ে যায়, তোমার জিহ্বার মাধ্যমে তুমি টের পাবে ঝাল বেশি হয়ে গেছে। এই জালটা আনি যদি হাতে ধরেন, জাল বোঝা যাবে না। হাত এমন একটা অঙ্গ হিসেবে আল্লাহ সৃষ্টি করেছেন মানব শরীরের। এটা দিয়ে অন্যান্য হাজারো কাজ আপনি করতে পারবেন, কিন্তু মরিচ বেশি হয়েছে কিনা এটা ধরলে এটা বোঝা যাবে না। বোঝা যাবে না। আপনি জিহ্বার ভিতরে যখন এনে দেন, সাথে সাথে আপনার নার্ভ গুলি সক্রিয় হয়ে যাবে, আপনাকে জানিয়ে দেবে এটা ঝাল হয়ে গেছে বেশি, এটা মিষ্টি বেশি হয়ে গেছে। অনেক সময় মানুষ চা খেতে গিয়ে মিষ্টি বেশি হয়ে গেছে। কিসের মাধ্যমে? জিহ্বার মাধ্যমে। আমরা কি চিন্তা করেছি কখনো? আল্লাহ তাআলা এগুলি আমাদেরকে দিয়েছেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। মুনাজাতের মধ্যে, সিজদার মধ্যে, বিভিন্ন ইবাদত করতে গিয়ে এই সমস্ত বিষয়গুলি স্মরণ করে আল্লাহর দরবারে চোখের পানি ছাড়া দরকার। আল্লাহর দরবারে দোয়া করা দরকার বেশি করে, রব্বুল আলামিন, আমি না চাইতেই আমাকে এত সুন্দর করে আপনি সৃষ্টি করেছেন। আমাকে দুনিয়ার সমস্ত কাজকর্ম করার, দুনিয়ার জীবন পরিচালনা করার সবকিছু আপনি আমাকে দিয়েছেন। আপনার একান্ত মেহেরবানি, আমার করার তো কিছুই ছিল না। আল্লাহ আমাকে সৃষ্টি করেছেন মানুষ হিসেবে যা যা দেওয়ার প্রয়োজন এগুলি দিয়েছেন। এরপরে তো স্তরে স্তরে মানুষের অসংখ্য নিয়ামত ডুবে আছে, নিয়ামতের ভিতরে আমরা ডুবে আছি। আল্লাহ সিদ্ধান্ত নিয়েছেন আমাকে মানুষ তৈরি করবেন, অন্য কোন জীবজন্তুর কাতারে আমাকে নেন নাই। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। আল্লাহর সৃষ্টির ভিতরে কত সৃষ্টি আছে, চতুষ্পদ জন্তু থেকে শুরু করে অসংখ্য জীব জানোয়ার, সেগুলি থেকে উৎকৃষ্ট মানের, সর্বোৎকৃষ্ট, সবচেয়ে শ্রেষ্ঠ যে সৃষ্টি মানুষ, আশরাফুল মাখলুকাত, সৃষ্টির মধ্যে একবারে মর্যাদা সম্পন্ন এই মানুষ হিসাবে আমাকে দুনিয়াতে পাঠিয়েছেন। অহংকার বর্জন করো, গুনাহগাতার কাজ ছেড়ে দাও, আল্লাহকে ভালো করে চিনো, আল্লাহর ইবাদতে লিপ্ত হও। সময় খুব কম, এগুলি সবগুলির জন্য তোমাকে পুঙ্খানুপুঙ্খ রূপে আল্লাহর দরবারে জবাবদিহি করতে হবে। এগুলি জানার পরে সতর্ক যদি না হই, আল্লাহকে যেভাবে চিনার দরকার, আল্লাহকে যেভাবে বুঝার দরকার, আল্লাহর ইবাদতে যেভাবে লিপ্ত হওয়া দরকার, এভাবে যদি না হই, অবশ্যই জিজ্ঞাসিত হবে আল্লাহর দরবারে। সেদিন কেউ রক্ষা করতে পারবে না। এই জন্য দুনিয়ার জীবন হচ্ছে পরীক্ষা ক্ষেত্র। এগুলি দেখতে হবে। চোখ দিয়েছেন দেখো, সুস্থ ব্রেন দিয়েছেন, এগুলি দিয়ে চিন্তা করো। অঙ্গ প্রত্যঙ্গ দিয়েছেন, এগুলি দেখো সবগুলা। আরেকটা মানুষকে দেখো, এগুলি আল্লাহ দিয়েছেন আমাদেরকে আল্লাহকে ভালো করে চিনার জন্য, জানার জন্য, আল্লাহর ইবাদতে যথাযথভাবে মনোনিবেশ করার জন্য। আমরা আলোচনা করছিলাম আল্লাহ আশুরার দিনে তামাম সৃষ্টি জগৎ সৃষ্টি করেছেন, আসমান, জমিনস্থিত যত কিছু সবকিছু, এরপর আকাশে যত কিছু আছে সবকিছু। সূর্য সৃষ্টি করেছেন, চাঁদ সৃষ্টি করেছেন, তারকারাজি সৃষ্টি করেছেন, গ্রহ নক্ষত্র সৃষ্টি করেছেন, গ্যালাক্সি সৃষ্টি করেছেন, এরপরে আরো আরো যা যা আছে, সৌরজগৎ, নবমণ্ডল, ভূমণ্ডল, সমস্ত কিছু আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম ويتفكرون في خلق السماوات والأرض ربنا ما خلقت هذا باطلا سبحانك فقنا عذاب النار। আল্লাহ তাআলা বলেন, যারা আল্লাহ তাআলাকে স্মরণ করে দাঁড়ানো অবস্থায়, বসা অবস্থায় আর শোয়া অবস্থায় আল্লাহর জিকির করে, আল্লাহকে সর্ব অবস্থায় যারা শুয়ে আছেন
আল্লাহ সম্পর্কে জিকির করতেছেন, আল্লাহকে স্মরণ করতেছেন, এরপরে বসে আছেন আল্লাহকে স্মরণ করতেছেন, এরপরে দাঁড়িয়ে আছেন, পথ চলতেছেন, আল্লাহকে স্মরণ করতেছেন। আল্লাহ তাআলা বলতেছেন এভাবে করে দাঁড়ানো, বসা এবং শোয়া অবস্থায় যারা রব্বুল আলামিনের জিকির করে তাদের জন্য ওয়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ, তাদের জন্য আসমান এবং জমিন সৃষ্টির মাঝে অনেক চিন্তা ভাবনার বিষয় আছে, গবেষণার বিষয় আছে। তারা চিন্তা করে আসমান জমিনের তামাম সৃষ্টিরাজি নিয়ে তারা চিন্তা করে। কখন? বসা অবস্থায়, দাঁড়ানো অবস্থায়, শোয়া অবস্থায়। তারা সব সময় আসমান জমিনের সৃষ্টি জগৎ নিয়ে তারা চিন্তা করে, গবেষণা করে। এরপরে আল্লাহ গবেষণা করার পরে তারা নিজেরাই স্বীকার করে রব্বুল আলামিনকে ডাক দেয়। তারা বলে রব্বানা, ও আমাদের রব আল্লাহ, মা খলাকতা হাযা বাতিলা, তোমার সৃষ্টি জগৎ যা কিছু দেখলাম, যা কিছু দেখেছি এর মধ্যে কোন একটা ছোট্ট জিনিস, ছোট্ট একটা সৃষ্টির মধ্যে, সৃষ্টি জিনিসের মধ্যে একটা জিনিসও তুমি অযথা সৃষ্টি করনি। মানুষ ঘোষণা দেওয়ার পরে রব্বানা মা খলাকতা হাযা বাতিলা, কোন একটা অপ্রয়োজনীয় একটা জিনিসও তুমি সৃষ্টি করো নাই, সব কিছু যথাযথভাবে তুমি সৃষ্টি করছো। মানুষ বলে এটা, আমাদেরকে বলতে হবে। আমাদেরকে রব্বুল আলামিনের সামনে একান্ত যখন কথা বলি, হৃদয়ের কথাগুলি যখন আল্লাহ তাআলার কাছে পেশ করি, তখন আমাদেরকে কথা বলতে হবে, আল্লাহ তুমি অনেক নিয়ামতের ভিতরে আমাদেরকে ডুবিয়ে রেখেছো, এই নিয়ামতগুলির শুকরিয়া আদায় করার জন্য আমাকে তৌফিক দান করো, আমি যেন যথাযথভাবে তোমার ইবাদত করতে পারি। দুর্ভাগ্য, আমরা সামনের দিকে এগোতে পারলাম না, আমাদের সময় শেষ হয়ে গেছে। এতটুকুন কথা, আসমান জমিন কে সৃষ্টি করেছেন? আল্লাহ। আসমান জমিনের ভিতরে সবচেয়ে উন্নত সৃষ্টি, সর্বোত্তম সৃষ্টি হচ্ছে মানুষ। এই মানুষকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন, মানুষ যাতে আল্লাহর ইবাদত বন্দেগীতে লিপ্ত হয়, খোদাদ্রোহিতার কাজে, আল্লাহ বিরোধী, রাসূল বিরোধী, ইসলাম বিরোধী কোন কাজে যাতে মানুষ যাতে না যায়, ওই সমস্ত কাজে যাতে লিপ্ত না হয়। আল্লাহ তাআলা আমাদেরকে আল্লাহর এই সৃষ্টিরাজি সম্পর্কে জানার পরে, বুঝার পরে আল্লাহর দিকে একনিষ্ঠভাবে ফিরে আসার আল্লাহ পাক তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সুন্নাত দ্বারা এখনো করতে পারি নাই।